ড্রামার শুরুতে আমরা আমাদের হিরোইন সিসিকে দেখি, যে প্রেগনেন্সি টেস্ট করার পর ভাবছিল শুধু একবার নাইট স্পেন্ড করার পর আমি প্রেগনেন্ট কিভাবে হয়ে গেলাম। সিসি মনে করে যে সে এক ছেলের সাথে নাইট স্পেন্ড করেছিল। সিসি বলে যদি কেউ আমার প্রেগনেন্সির কথা জেনে যায় তাহলে কি হবে। তখনই সিসি দুইজন স্টুডেন্টের কথা শুনতে পায়। তারা তাদের নতুন অ্যাটেন্ডিং প্রফেসর নিয়ে কথা বলছিল। তিনি ইউনিভার্সিটির সবচেয়ে ইয়াংগেস্ট এবং বিদেশি বিখ্যাত ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট করা প্রফেসর। অন্য স্টুডেন্ট জিজ্ঞাসা করে তার ক্লাস কবে। তার ফ্রেন্ড বলে নেক্সট ক্লাসটাই তার তিনটা রুলস আছে। প্রথম, কেউ লেট হবে না। দ্বিতীয়ত, ক্লাসে কারো মন এদিক সেদিক যাবে না। তৃতীয়ত, তিনি নিজের কথা রিপিট করবে না। সিসি ভাবে আমিও তো লেট হয়ে যাচ্ছি আর দৌড়ে ক্লাসে যেতে শুরু করে। সিসি ক্লাসে আসে। প্রফেসর তাকে ভিতরে আসতে বলে এবং তার জিনিসপত্র আর তার আইডি দেয়। সিসি অবাক হয়ে ভাবে আমার নতুন প্রফেসরই আমার বেবির বাবা। এই হচ্ছে আমাদের হিরো। জি যাও যাও সবাইকে নিজের সম্পর্কে বলে যে আমি এই সেমিস্টারের জন্য তোমাদের নতুন অ্যানাটমি প্রফেসর। সিসি 1 মাস আগের কথা মনে করে, যেটা আমরা ফ্ল্যাশব্যাকে দেখি। সিসি তাই ক্রাশ ইয়াং এর বার্থডে পার্টিতে যাচ্ছিল। আজ সে ইয়াংকে নিজের ফিলিংস কনফেস করবে। অন্যদিকে যাও তার ফ্রেন্ড লি এর সাথে দেখা করতে আসে। লিউ বলে তুমি এত বিলিয়ন প্রপার্টি ছেড়ে ইউনিভার্সিটির প্রফেসর হয়ে থাকতে চাও কেন? যাও বলে কারণ এসবাই আমার ইন্টারেস্ট আছে, আমাকে আমার রিসার্চ কমপ্লিট করতে হবে। এদিকে ইয়াং সিসির আনা গিফট ফেলে দিয়ে বলে যে সে জিয়াকে ডেট করছে। জিয়া হচ্ছে সিসির কাজিন সিস্টার। ইয়াং এর বন্ধুরা সিসিকে নিয়ে মজা করতে শুরু করে। এক মেয়ে বলে তার বাবা মা মৃত্যুর পর থেকে সে জিয়ার ফ্যামিলির সাথেই থাকে, সে ইয়াংকে পছন্দ করার যোগ্যই না। ইয়াং সবাইকে চুপ করায়। সিসি তাকে বলে তুমি যা বললে সবই মিথ্যে তাই না? ইয়াং তাকে ওয়াইন দেয়। এদিকে লিউ জাওকে ওয়াইন দিয়ে বলে তুমি তো 30 হয়ে গিয়েছো, সব সময় কাজ নিয়েই ভাবো না, এখন একটা গার্লফ্রেন্ড খুঁজে নাও। কেমন মেয়ে পছন্দ তোমার? এদিকে ইয়াং হেসে বলে তুমি ভাবলে কিভাবে যে আমি তোমার মতো স্টুপিড আর বোরিং মেয়েকে পছন্দ করব? এটা শুনে সিসি খুবই কষ্ট পায়। ওদিকে যাও বলে আমার স্টুপিড আর বোরিং মেয়ে পছন্দ। লিউ অবাক হয়ে যায়। যাও বাইরে আসে। দুইটা ছেলে সিসিকে বিরক্ত করছিল। সিসি যাওয়ার কাছে সাহায্য চায়। তাকে ভয় পেতে দেখে যাও ছেলেগুলোকে তাড়িয়ে দেয়। সিসি বলে তোমাকে যেন ঈশ্বর আমার সাহায্যের জন্য পাঠিয়েছে। যাও জিজ্ঞাসা করে তোমার বয়স কত? সিসি বলে 22। এরপর যাও তাকে নিজের সাথে নিয়ে যায়। বর্তমানে সিসি ভাবছিল আমি কি প্রফেসরকে সব বলে দিব। যাও ক্লাস নিচ্ছিল, হঠাৎ সে সিসিকে প্রশ্ন করে। সিসি উত্তর জানতো না। যাও জিজ্ঞাসা করে তোমার নাম কি। এটা শুনে সিসি ভাবে সে কি আমাকে চিনতে পারছে না। সিসি নিজের নাম বলে। যাও আবার সেই প্রশ্নের উত্তর বুঝিয়ে দিতে শুরু করে। সিসির বারবার সে রাতের কথা মনে পড়ছিল। ক্লাসের পর যাও সিসিকে অফিসে আসতে বলে। এখন সিসি অফিসের বাইরে দাঁড়িয়ে ভাবছে আমি যদি কিছুই না বলি তাহলে তার কাছে কোনো প্রমাণই নেই যে সেদিন আমি তার সাথে ছিলাম। সে ভিতরে যায়। যাওকে দেখে ভাবে কতই হ্যান্ডসাম। সিসি চেয়ারে বসে আবার উঠে দাঁড়ায়। যাও হেসে বলে তুমি আরাম করে বসতে পারো। সে জিজ্ঞাসা করে তোমার মন ক্লাসে ছিল না? সিসি বলে আমি রাতে ভালো ঘুমাতে পারিনি। যাও বলে আমি এখন বিদেশ থেকে এসেছি, চায়নার টিচিং মেথড সম্পর্কে ভালো জানি না, যদি আমার ক্লাস বোরিং লাগে বলতে পারো। সিসি বলে না, আপনি খুব ভালো করে সব এক্সপ্লেন করেন। যাও তাকে কোল্ড কফি দেয়। সিসি থ্যাঙ্কস বলে। যাও বলে সেদিন রাতে যেই মেয়েটা ছিল সেটা তুমি না? সিসি অবাক হয়ে বলে না, একদমই না। যাও বলে আমি তো বলিনি কোন রাতের কথা বলছি ম্যাম। সিসি বলে যে কোনো রাতই হোক, আমি আপনাকে আজই প্রথম দেখছি। যাও তার হাতে থাকা তিল দেখে বলে সেই মেয়েটা তুমি তাই না? সিসি বলে আমরা দুজন এমন ভাবে থাকবো যেন কিছুই হয়নি। সিসির অস্বস্তি লাগছিল। যাও জিজ্ঞাসা করে তুমি প্রেগনেন্ট নও তো? সে চমকে যায় এবং ভাবে আমি সত্যি বলতে পারি না, এতে তার রেপুটেশন আর আমার পড়াশোনায় প্রভাব পড়বে। তাই বলে আমার পেট খারাপ। যাও তাকে নিজের কন্ট্যাক্ট নাম্বার দেয়। সিসি বলে আমি এমন থাকবো যেন কিছুই হয়নি আর সেখান থেকে চলে যেতে থাকে। তখন আরেক প্রফেসর এসে বলে জানি না স্টুডেন্টদের কি হয়েছে, ওয়াশরুমে একটা প্রেগনেন্সি টেস্ট কিট পাওয়া গিয়েছে, সবাই আলোচনা করছে কে প্রেগনেন্ট। এটা শুনে সিসি তাড়াতাড়ি চলে যায়। যাও তার কথা মনে করে তার পিছু নেয়। সিসি ল্যাবে যায়। জিয়া তার ফ্রেন্ডরা তাকিয়ে বলে সিসি বই খুলতেই প্রেগনেন্সি কিট দেখা যায়। জিয়া সেটা তুলে নিয়ে সবাইকে বলে সিসি প্রেগনেন্ট। তখন যাও সেখানে আসে। সবাই ভয় পেয়ে যায়। যাও সিসিকে তুলে নিয়ে জিয়াকে বলে তোমাদের সাহস কি করে হলো আমার ক্লাসে কাউকে বুলিং করার? সে তাদের 500 শব্দের সেলফ রিভিউ লিখতে বলে, না হলে ক্লাসে আসতে দিবে না।
জিয়া আর তার বন্ধুরা রাগ করে চলে যায়। সিসি ধন্যবাদ দিয়ে বসে। যাও তার হাত ধরে ব্যাগ চেক করতে চায়। সিসি বলে ক্লাসে এটা ঠিক না। যাও বলে সেদিনের জন্য সরি, আমি বেশ ড্রিঙ্ক করেছিলাম। সিসি বলে আমারও দোষ ছিল। যাও বলে আমি বড়, আমাকে খেয়াল রাখা উচিত ছিল। সে জিজ্ঞাসা করে এই টেস্ট স্ক্রিপ্ট তোমার? তুমি কি সত্যি প্রেগনেন্ট? যদি না রাখতে চাও আমি সাহায্য করব, আর যদি রাখতে চাও আমি সব দায়িত্ব নেব। সিসি ভাবে প্রফেসর খুব ভালো, কিন্তু তাকে ঝামেলায় ফেলতে চায় না। সে বলে আমি প্রেগনেন্ট না, সেদিন যা হয়েছে সেটা একটা অ্যাক্সিডেন্ট, আমাদের ভুলে যাওয়া উচিত। যাও ভাবে ব্যাগ দেখে তো মনে হচ্ছে সেই প্রেগনেন্ট। এরপর সিসি হসপিটালে যায়। নার্স তাকে পেমেন্ট করতে বলে। সেভাবে অ্যাবর্শন করাবো কিনা। তখন আন্টির ফোন আসে, তাকে তাড়াতাড়ি বাড়ি আসতে বলে। এদিকে জিয়া সবকিছু তার বাবা মাকে বলে। তারা বলে চিন্তা করো না, আমরা আগে ফ্যামিলির সাথে কথা বলছি, তারা সিসিকে বিয়ে করতে রাজি। সিসি বাড়ি এলে আন্টি বলে আজ ইউনিভার্সিটিতে যা হয়েছে শুনেছি, জিয়াওরও দোষ ছিল। সিসি ভাবে আজ আন্টি এত ভালো ব্যবহার করছে কেন। জিয়াও মাপসা এবং বলে সবাই মিলে ডিনারে যাবে। সবাই রেস্টুরেন্টে যায়। সিসি জিজ্ঞাসা করে এই লোককে। বলা হয় দূরের আত্মীয়। কিছুক্ষণ পর আন্টি, আঙ্কেল আর জিয়া বাইরে যায়। তারা বলে সিসিকে এখানে আনা ভালো আইডিয়া ছিল। জিয়া তার ফেভারিট ব্যাগ চায়। আন্টি রাজি হয়। তারা চলে গেলে সিসি যেতে চায়, কিন্তু চ্যান তাকে থামিয়ে বলে আজ আমাদের এঙ্গেজমেন্ট ডিনার। সিসি অবাক হয়ে যায়। চ্যান বলে 6 লাখ টাকার এই বিয়ে ঠিক হয়েছে। সিসি পালাতে চায়, কিন্তু সে আটকায়, বলে আমার টাকা নষ্ট করবে। কষ্টে সিসি বের হয়। চ্যান পিছু নেয়। হঠাৎ সিসি পড়ে যায় এবং যাওয়ার নাম্বারের কথা মনে পড়ে যায়। এদিকে যা ভাবছিল সে প্রেগনেন্ট, কিন্তু আমাকে বলেনি কেন। তখন লিউ এসে বলে তুমি এখনো সেই স্টুডেন্টকে নিয়ে ভাবছো? সে বলে হ্যাঁ। লিউ বলে আজ এক মেয়ে এসেছে বিয়ের আগে প্রেগনেন্ট, এখন অ্যাবর্শন চায়। সে সিসির নাম বলে। যাও অবাক হয়ে যায়, হ্যাঁ সে আমার বেবির মা। লিউ হতবাক। তখন সিসির কল আসে। যাও দ্রুত সেখানে গিয়ে তাকে নিয়ে আসে। পরের সকালে সিসির জ্ঞান ফেরে। সে বেবির কথা জিজ্ঞাসা করে। যাও বলে সব ঠিক আছে। সে বলে আপনি জানতেন? যাও বলে এটা আমারও বেবি, তোমার লুকানোর উচিত ছিল না। সিসি সরি বলে। যাও জিজ্ঞাসা করে এখন কি করবে। তখন আন্টির কল আসে। সে বলে কেন চ্যানকে মারলে? এখন ক্ষতিপূরণ দিতে হবে। সিসি বলে আমাকে বিক্রি করলে কিভাবে? আন্টি বলে আমরা না পারলে তুমি বাঁচতে না, আমাদের ঋণ শোধ করতে হবে। সিসি কেঁদে ফেলে। যাও জিজ্ঞাসা করে সব ঠিক? সিসি বলে আমি বেবিটা রাখতে চাই, কারণ এটাই আমার পরিবার। যাও বলে আমি তোমার পরিবার, চলো বিয়ে করি। সিসি ভাবে মজা করছে, কিন্তু সে সিরিয়াস। সব দায়িত্ব নিবে, পড়াশোনার প্রভাব পড়বে না। সিসি হাসে। ঠিক আছে। তারা ম্যারেজ সার্টিফিকেট নিতে যায়। সিসি জিজ্ঞাসা করে আগে বিয়ে করেছেন? যাও বলে না। স্টাফ বলে সকালে আপনি সব ডিটেল জানতে ফোন করেছিলেন। সিসি অবাক হয়। সার্টিফিকেট নিয়ে যাও ছবি তোলে। বলে মা বাবাকে জানাতে হবে। সিসি জিজ্ঞাসা করে তারা কি আমাকে পছন্দ করবে? যাও বলে তুমি সুন্দর, সিম্পল, ভদ্র, তারা অবশ্যই পছন্দ করবে। সিসি খুশি হয়। যাও তাকে বাড়িতে নিয়ে যায়। বলে ফুল গাছ সব সাজিয়েছি, আমাদের নতুন বাড়ি কেমন লাগছে? সে বলে আমাদের বাড়ি? যাও বলে হ্যাঁ, আমাদের ফ্যামিলি এখানে আরামে থাকতে পারবে। সিসি মনে মনে ভাবে আমার বেবি একটা খুব কেয়ারিং আর লাভিং বাবা পেয়েছে। যাও সিসিকে নিজের কার্ড দেয়, কিন্তু সিসি না করে বলে আমি পার্ট টাইম জব করি, সেটাতেই আমি আমার আর বেবির খরচ চালাতে পারবো। যাও বলে আমি তোমার হাজব্যান্ড, তুমি আর বেবির দায়িত্ব আমার। সে সিসিকে কার্ড দিয়ে বলে কাল ইউনিভার্সিটিতে অফ ক্যাম্পাস অ্যাপ্লিকেশন দিয়ে এখানে শিফট হয়ে যাও। সিসি বলে এত তাড়াতাড়ি একসাথে থাকা কি ঠিক হবে? যাও বলে তুমি প্রেগনেন্ট, ডরমিটারিতে থাকা ঠিক না। সিসি বলে আমরা কি আপাতত আমাদের রিলেশনশিপটা প্রাইভেট রাখতে পারি? যাও বলে আমাকে বিয়ে করা তোমার জন্য এতই লজ্জার নাকি? সিসি বলে একদমই না, কিন্তু আপনি এত আউটস্ট্যান্ডিং আর আমি শুধু একটা নর্মাল স্টুডেন্ট, সবাই অনেক গসিপ করবে। যাও বলে বাজে কথা বলো না, তুমিও পারফেক্ট। যাও সিসির দিকে হাত বাড়াতে যাচ্ছিল, কিন্তু সে সরে যায়। যাও বলে ঠিক আছে, কিন্তু তুমি এখানে শিফট হয়ে যাও, আমি তোমার আর বেবির খেয়াল রাখবো। সিসি বলে ঠিক আছে। পরের দিন সিসি আর সিনিয়র কাং এর কাছে অ্যাপ্লিকেশন দিতে চায়। কাং বলে স্টুডেন্টের সেফটির জন্য প্যারেন্টসের সিগনেচার ছাড়া অ্যাপ্লিকেশনটি সাবমিট করা যাবে না। সিসি বলে কিন্তু আমার ফ্যামিলিতে কেউই নেই। কাং বলে হঠাৎ ডরমিটারি ছাড়তে চাও কেন? ইউনিভার্সিটিতে যে রিউমার ছড়িয়েছে সেটা কি সত্যি? সিসি বলে
তুমি তো টিচার ট্রেনিং করছো, কেন প্রমাণ ছাড়া একটা স্টুডেন্টকে সন্দেহ করো কিভাবে? কাং তাকে বকতে শুরু করে। তখন যাও সেখানে আসে। কাং তাকে দেখে ভয় পায়। যাও সিসি অ্যাপ্লিকেশন সাইন করে দেয় এবং কাংকে বলে ভালো টিচার হতে হলে তোমার আরো ট্রেনিং দরকার। কাং সরি বলে অ্যাপ্লিকেশনটি সাবমিট করে। রাতে সিসি যাওয়ার জন্য ফল নিয়ে তার রুমে আসে। শিবির একটা বই দেখে পড়তে শুরু করে। তখন যাও বাথরুম থেকে বের হয়। সিসি নিজেকে ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে ফেলে, কিন্তু তার পা দেখা যাচ্ছিল। যাও হাসতে হাসতে ব্ল্যাঙ্কেট সরিয়ে বলে এত রাতে এখানে এখনো জেগে আসো? সিসি বলে আপনার জন্য কিছু ফল নিয়ে এসেছি। আর আপনি এই বইটা কেন পড়ছেন? যাও বলে নলেজের জন্য, যাতে তোমার কেয়ার করতে পারি। সিসি বলে আমিও পড়ি। যাও বলে আমি অ্যাডভান্স চ্যাপ্টারে আছি। সিসি সেই চ্যাপ্টার পড়ে অবাক হয়ে যায় এবং লজ্জায় দৌড়ে বের হয়ে যায়। যাও এটা দেখে মুচকি হাসে। কিছুদিন পর যাও সিসিকে শপিং এ নিয়ে যায়। সিসি বলে আমরা এখানে কেন এসেছি? যাও বলে ইউনিভার্সিটির 6ষ্ঠ অ্যানিভার্সারি সেলিব্রেশন আছে, তোমার একটা সুন্দর ড্রেস নেওয়া উচিত। সিসি বলে দরকার নেই, আমি যে কোনো কিছুই পরবো। যাও বলে তুমি আমার ওয়াইফ, আমি চাই তুমি সবার মধ্যে সবচেয়ে সুন্দর দেখাও। সিসি বলে স্টোরটা খুবই এক্সপেন্সিভ, অন্য কোথাও যাই। যাও বলে হাজবেন্ডের কাজ টাকা রোজগার করা আর ওয়াইফের কাজ খরচ করা, এত চিন্তা করো না। তখন যাওয়ার ফোন আসে। সে সিসিকে ড্রেস সিলেক্ট করতে বলে। সিসি একটা ড্রেস দেখছিল। সেলস গার্লস বলে আপনার চয়েস খুবই ভালো, এটা আমাদের লেটেস্ট ডিজাইন। সিসি বলে আমি শুধু দেখছিলাম। সে বলে ট্রাই করে দেখুন না। সিসি ড্রেস ট্রাই করে। সে বলে আপনার উপরে খুবই সুন্দর লাগছে। সিসি প্রাইস জিজ্ঞাসা করে 48,000 শুনে সে চমকে যায় এবং বলে আমার লাগবে না। সেলস গার্লস বলে কিনতে পারবেন না তো ট্রাই করলেন কেন? সিসি বলে আমি রেখে দিচ্ছি। সে বলে এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, আমাদের রুলস ট্রাই করলে কিনতে হবে, না হলে 10,000 ফি দিতে হবে। সিসি বলে এটা কবে থেকে রুল হলো? সে বলে তোমার মতো গরিবরা যেন আবার না আসে, ফি দিতেই হবে। সিসি বলে এটা ইলিগাল, আমি দিব না। তখন সে সিসিকে ধরে ড্রেস ছিঁড়ে দেয়। সে রেগে বলে এখন 40,000 দিতে হবে, আর সিসিকে ধাক্কা দেয়। তখন যাও এসে তাকে ধরে ফেলে এবং বলে কাস্টমারকে এভাবে ট্রিট করো? সে বলে তুমি এই গরিব মেয়ের সাথে এসেছো? তখন ম্যানেজার আসে। সব শুনে যাওকে চিনে ফেলে, মাপ চায় এবং সেই মেয়েকে ফায়ার করার কথা বলে। যাও বলে আগে আমার ওয়াইফের কাছে মাপ চাও। সে মাপ চায়। সিসি যাওকে বলে তাকে ক্ষমা করে দিতে। যাও বলে এখন থেকে গরিব হোক বা ধনী, সব কাস্টমারকে সম্মান করবে। ম্যানেজার বলে ম্যাডাম যা চান নিতে পারেন। সিসি বলে সবই এক্সপেন্সিভ। যাও বলে টেনশন নিও না, যা লাগে নিয়ে নাও। সে সিসিকে আরেকটা ড্রেস ট্রাই করতে বলে। সিসিরও ভালো লাগে। সে পরে এসে জিজ্ঞাসা করে কেমন লাগছে? যাও বলে তুমি খুব সুন্দর লাগছো। সে তাকে একটা রিং দেয়। সিসি বলে এটা পরলে সবাই জেনে যাবে। যাও বলে জানি। সে রিংটা চেনে ঝুলিয়ে তাকে পরিয়ে দেয়। সিসি ধন্যবাদ বলে। যাও তার হাত ধরে নিয়ে যায়। পরের দৃশ্যে সবাই কথা বলছিল। প্রফেসর যাও রিংটা নাকি শহরের কোথাও পাওয়া যায় না। জিয়া জিজ্ঞাসা করে তিনি কি ম্যারিড? কেউ বলে হয়তো এই উইকেন্ডে বিয়ে হয়েছে। সবাই ভাবছে তার স্ত্রীকে। তখন সিসি আসে। সবাই অবাক, সে এত সুন্দর লাগছে কিভাবে? কেউ বলে এত দামি ড্রেস সে কিনলো কিভাবে? জিয়া ভাবে সে ইচ্ছা করে ইয়াংকে সিডিউস করছে। রিয়া এসে বলে এতদিন বাড়ি যাওনি, এত দামি ড্রেস কারোর সাথে ঘুরছো? একজন ছেলে বলে ওই প্রেগনেন্সি কেসটা নিশ্চয়ই তার, কেউ তাকে বাঁচিয়েছে। এমন মেয়ের সাথে ক্লাসমেট হওয়া ঘৃণ্য। সিসি বলে আমি এমন বাজে কথা শুনতে আসিনি, হয়ে গেলে আমি যাচ্ছি। জিয়া যেতে দেয় না। এদিকে লিউ যাওকে জিজ্ঞাসা করে ওই মেয়ের সাথে কিছু হয়েছে? যাও বলে কেন? লিউ তার হাতে রিং দেখে অবাক হয়। যাও বলে বলার সময় পাইনি, আমি বিয়ে করেছি। লিউ খুশি হয় বলে আমি ভাবিকে দেখতে চাই। এদিকে সিসি বলে আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, নিজের কাজে থাকো। জিয়া রেগে যায়। একজন ছেলে সিসির রিং দেখে বলে এটা তো প্রফেসরের মতো, তবে কি এই তার স্ত্রী? সবাই অবাক। জিয়া সিসিকে ফেলে দেয় এবং তার হাতের উপরে পার দেয়। তখন যাও আসে। এখানে কি হচ্ছে? জিয়া বলে সে নকল রিং পরে আপনার স্ত্রী সাজছে। যাও বলে এটা শুধু একটা জুয়েলারি, রিয়েল বা ফেক তাতে তোমার কি? সত্য না জেনে কাউকে দোষ দিও না। লিউ সবাইকে বকতে থাকে। কেউ কেউ ভাবছে যাও আর সিসির সম্পর্ক কি। জিয়া মনে মনে সন্দেহ করে। যাও বলে তোমাদের শাস্তি হবে। সে সিসিকে নিয়ে চলে যায়। জিয়া ভাবে আমি তাকে ছাড়বো না। লিউ সবার নাম লিখে নিতে বলে। বাড়িতে এসে যাও সিসিকে ঔষধ লাগায়। আমি আমার ওয়েডিং রিংও রাখতে পারলাম না। যাও বলে আমি নতুন এনে দিব, তোমার সেফটি বেশি গুরুত্বপূর্ণ। সিসি বলে এতে আপনার ইমেজ খারাপ হবে না?
যাও বলে মানুষ কথা বলবেই, আমরা গুরুত্ব দিব না। সিসি মনে মনে ভাবে, ইস যদি আমি আপনাকে পেতাম। সে যাওয়ার কাছে যেতে চায় কিন্তু হঠাৎ সরে যায়। আমি ঘুমাতে যাচ্ছি। যাও হেসে ফেলে। পরের দিন সিসি ভাবে প্রফেসর সকালে মিটিংয়ে ব্রেকফাস্টও করেনি, আমার লাঞ্চ হয়তো ভালো লাগবে। এদিকে লিউ বলে, তোমরা মাত্র 2 মাস একসাথে ভালো করে চিনো না, দায়িত্বের জন্য বিয়ে করেছো তাই না? যাও বলে হ্যাঁ। এটা শুনে সিসি কষ্ট পায় এবং চলে যায়। লিউ বলে তাহলে বেবি গুরুত্বপূর্ণ? যাও বলে না, আমি হাজবেন্ডের দায়িত্বের কথা বলছি। লিউ সন্দেহ করে, একবারেই প্রেগনেন্ট, তাড়াতাড়ি বিয়ে, কিছু লুকাচ্ছ না তো? যাও বলে সিসি তেমন মেয়ে না, আমি প্রপোজ করেছি। লিও মজা করে, সে তো ছোট, তুমি বুড়ো। যাও বলে বাজে কথা বলো না। যাও সিসির কাছে এসে বলে তুমি এখানে? সিসি বলে আমি জানাতে এসেছি আজ আমি ফ্রেন্ডের সাথে ডিনারে যাব। যাও বলে আমি নিতে আসবো। সিসি না করে লাঞ্চ দিয়ে চলে যায়। যাও ভাবে কি হলো তার। এরপর সে ইয়াংদের কথা শুনে সিসি নাকি ইয়াংকে সিডিউস করছে। ইয়াং বলে আমি কখন ওর ফাঁদে পড়বো না। যাও ভাবে সিসির মুড খারাপ, এর জন্য সে কি এখনো ইয়াংকে ভালোবাসে। রাতে সিসি বাড়ি এলে যাওয়ার কথা বলতে চায় কিন্তু সে বলে আমি ক্লান্ত, রুমে চলে যায়। সে কাঁদতে কাঁদতে ভাবে আমি কাছে গেলে ওকে ভালোবেসে ফেলবো, দূরে থাকাই ভালো। যাও বাইরে থেকে বলে আমাকে সেমিনারে অন্য শহরে যেতে হবে, কয়েকদিন পর ফিরবো। সিসি বলে ঠিক আছে। যাও বলে নিজে খেয়াল রেখো। সিসি বলে আমি বাচ্চা না, টেনশন করবেন না। যাও বুঝতে পারে না কি হয়েছে। পরদিন সে চলে আর সিসির জন্য সব জায়গায় নোট রেখে যায়, এমনকি ব্রেকফাস্ট বানিয়ে যায়। সিসি ভাবে সবই সে বেবির জন্য করছে। তখন আঙ্কেলের কল আসে, কোথায় মরেছ, এতদিন বাড়ি আসনি কেন? সিসি বলে আমি আসবো না। আঙ্কেল বলে তোমার মায়ের অ্যাশেস আমাদের কাছে। অ্যাশেস অর্থ হচ্ছে মানুষকে যখন পোড়ানো হয় সেই ছাইগুলোকে অ্যাশেস বলে। 1 ঘন্টায় না এলে ফেলে দিবে। সিসি ভয় পেয়ে দৌড়ে যায়, গিয়ে আঙ্কেল তাকে ধাক্কা দেয়। সে বলে অ্যাশেস ফিরিয়ে দিন। আঙ্কেল বলে না। আন্টি বলে 1 মিলিয়ন দিলে পাবে। সিসি বলে এত টাকা কোথায় পাবো? যা বলে না পারলে সুচানকে বিয়ে করো। আন্টি বলে তার ব্রাইড প্রাইসেই পেয়ে যাবে। সিসি না করে। অ্যাশেস নিতে গেলে আন্টি তাকে ধাক্কা দেয়। তার পকেট থেকে প্রেগনেন্সি রিপোর্ট পড়ে যায়। আন্টি সেটা তুলে নেয়। এদিকে যাও কল করছিল, লাগছিল না, তার খারাপ লাগছিল। সে বলে সেমিনার কাল হবে। ওদিকে আঙ্কেল বকতে বকতে অ্যাশেস ফেলে দেয়। সিসি চিৎকার করে বাকি যা আছে নিয়ে চলে যায়। বাড়ি পৌঁছাতে সিসি অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর যাও এসে তাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে ডক্টর বলে বেবি আর সিসি দুজনেই ঠিক আছে। সিসি হয়তো ট্রমাটাইজ হয়ে গিয়েছে, এই সময় তার ইমোশনাল সাপোর্ট দরকার। যাও বলে হ্যাঁ আমি বুঝেছি। সে পেমেন্ট করতে যায়, তখন সিসির জ্ঞান ফিরে আসে। সে তার আঙ্কেলের কথা মনে করতে থাকে। কাঁদতে কাঁদতে হাসপাতালের টেরেসে যায় আর বলে মা বাবা তোমরা আমাকে একা রেখে কেন চলে গেলে? আমি আর বাঁচতে চাই না, আমি তোমাদের কাছেই আসছি। ঠিক তখন যাও এসে তাকে নিচে নামিয়ে জড়িয়ে ধরে। সিসি বলে আমি বাঁচতে চাই না। যাও বলে এতে কি হবে, অন্তত তোমার বেবির কথা ভাবো। সিসি যাওকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। পরের দৃশ্যে যাও বলে আমার মনে হয় তোমার আঙ্কেল আন্টির সাথে সব সমস্যা মিটিয়ে নেওয়া উচিত। সিসি বলে হ্যাঁ ঠিক বলেছো। যাও বলে ভয় পেও না, আমি আছি তোমার সাথে। তারা সিসির বাড়িতে যায়। যাও তাকে নিজের কার্ড দিয়ে বলে এটা ব্যবহার করো। সিসি উপরে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে বলে আমি 2 মিলিয়ন দিয়ে দিয়েছি, পরে তোমাকে ফেরত দিব। যাও বলে দরকার নেই। সিসি বলে বেবির জন্য আমাকে এমন ট্রিট করার দরকার নেই। যাও বলে আমি তোমার খেয়াল বেবির জন্য করি না। তখন যাওয়ার কাছে মেসেজ আসে তার বাবা মা আর গ্র্যান্ডমা ফিরে এসেছে। সিসি বলে তারা কি আমাকে অপছন্দ করবে? যাও বলে না, তারা তোমাকে খুব পছন্দ করবে। যাও তাকে নিয়ে তার পুরনো বাড়িতে যায়। যাওয়ার মা তাকে খাবার দেয়। গ্র্যান্ডমা বলে দেরি হয়ে গিয়েছে তোমার সাথে দেখা করতে। সিসি বলে কোনো সমস্যা নেই। গ্র্যান্ডমা বলে তুমি খুবই সুন্দর। মিসেস জি বলে সিসি আসার পর আমাদের পরিবার সম্পূর্ণ হয়েছে। গ্র্যান্ডমা বলে আমি ভাবিনি যাও কখনো বিয়ে করবে। সে সিসির জন্য অনেক গিফট আনে আর 20 মিলিয়ন দেয়। সিসি নিতে চায় না কিন্তু যাও বলে রেখে দাও, ভালোবেসে দিচ্ছে। সে নিয়ে নেয়। মিস্টার জি বলে একদিন তোমার মা বাবার সাথে দেখা করতে যাব। যাও বলে তার মা বাবা নেই আর রিলেটিভদের সাথে সম্পর্ক ভালো না। গ্র্যান্ডমা বলে এখন থেকে আমরাই তোমার পরিবার। সিসি খুশি হয়। মিসেস জি বলে আজ রাত এখানেই থাকো। সিসি ভাবে তাহলে এক রুমেই থাকতে হবে। যাও রাজি হয়ে যায়। সিসি অবাক হয়ে যায়। সিসি ভাবে এই খাবারটা প্রেগনেন্সিতে খাওয়া ঠিক না,
কিন্তু মা কষ্ট পাবে। যাও তাকে খেতে বাধা দেয়। ডিনারের পর তারা রুমে যায়। সিসি তাকে গ্র্যান্ডমার দেওয়া কার্ড দেয়। যাও বলে, এখনো আমাকে প্রফেসর বলো কেন? সিসি জিজ্ঞাসা করে, আপনার ফ্যামিলি কি করে? যাও বলে, যাও যে মেডিসিন কোম্পানি শুনেছ সেটা আমাদের। সিসি অবাক হয়ে যায়, এটা তো চায়নার টপ 5 কোম্পানির একটা। সে বলে, জানলে হয়তো আপনাকে পছন্দই করতাম না। যাও তাকে বেডে নিয়ে যায়, কিন্তু হঠাৎ বেবির কথা মনে পড়ে। শুধু কপালে চুমু দিয়ে সরে যায়। সিসি লজ্জা পায়। রাতে যাওয়ার মা এসে বলে, মনে রেখো সিসি খুবই ছোট, তাকে পড়াশোনা করতে হবে। পরে বাবা এসে বলে, দূরে থাকো বা সাবধানে থেকো, এখনই বেবির কথা ভেবো না। গ্র্যান্ডমা সব শুনছিল। মা বলে, সিসির ক্যারিয়ারে ফোকাস করা উচিত। যাও বলে, সে ইতিমধ্যেই প্রেগনেন্ট। গ্র্যান্ডমা খুব খুশি হয়। মা বাবা অবাক হয়। মা বলে, আগে বলনি কেন? যাও বলে, ভাবলাম তোমাদের আসার পর বলবো। মা জিজ্ঞাসা করে, কত মাস? যাও বলে, 3 মাস। গ্র্যান্ডমা বলে, খুবই ভালো, আমার গ্রেট গ্র্যান্ডসন আসছে। মা বাবা বলে, তুমি খুব ফাস্ট, কিন্তু এখন সিসির খেয়াল রেখো। পরদিন সকালে সিসির পছন্দের ব্রেকফাস্ট হয়। মা বলে, আজ শপিং এ চলি, আজ আমার স্পিচ কন্টেস্ট আছে। গ্র্যান্ডমা বলে, আমার বৌমা খুব ট্যালেন্টেড। যাও বলে, আমিও যাব। সিসি বলে, না, আমি প্রথমবার নিজে কিছু করতে চাই। ইউনিভার্সিটিতে সবাই ইয়াং এর পিসের প্রশংসা করছিল। সবাই বলছিল ওর সামনে কেউ দাঁড়াতে পারবে না। সিসি এলে সবাই অবাক হয়। জিয়া বলে, তুমি ঠিক মতো কথা বলতে পারো না, আবার কন্টেস্টে এসেছো? ইয়াং বলে, তুমি আমাকে ইমপ্রেস করতে এসেছো, নিজের অপমান করো না, আমি তোমাকে ডিনারে নিয়ে যাব। সিসি বলে, আমার তোমার উপরে কোনো ইন্টারেস্ট নেই। কন্টেস্ট শুরু হয়। ইয়াং দারুণ স্পিচ দেয়। তারপর সিসির পালা আসে। সে যাওকে দেখে নার্ভাস হয়। সবাই বলে, শুরু করো। তার পেপার জিয়া নিয়ে নিয়েছিল। যাও বলে, শুরু করো। সিসি নিজের জীবন নিয়ে কথা বলে। এখন সে নিজের জন্য বাঁচতে শিখেছে, নিজের খুশির জন্য। সবাই তার স্পিচে মুগ্ধ হয়। সে ফার্স্ট প্রাইজ পায়। ইয়াং রেগে চলে যায়। যাও তাকে অভিনন্দন করে। তারা ছবি তোলে। জিয়া ইয়াংকে জিজ্ঞাসা করে, তুমি কি সিসিকে দেখছো? ইয়াং রেগে যায়। জিয়া বলে, ওর কাছে গেলে ব্রেকআপ করব। ইয়াং বলে, আমি বোর হলে তোমার সাথে থাকি। পরে ইয়াং সিসিকে বলে, আমি জিয়ার সাথে ব্রেকআপ করেছি, তোমার সাথে থাকতে চাই। সিসি বলে, আমি আগেই বলেছি আমার ইন্টারেস্ট নেই। ইয়াং তার হাত ধরে। তখন যাও এসে তাকে সরিয়ে দেয়। রাতে যাও জিজ্ঞাসা করে, তুমি কি এখনো ইয়াংকে পছন্দ করো? সিসি ভাবে সে জেলাস। যাও বলে, আমার খারাপ লাগছে। সিসি তাকে চুমু দিয়ে বলে, আমি শুধু আপনাকেই ভালোবাসি। যাও তাকে কিস করে। ইয়াং দেখে ভাবে সে নিশ্চয়ই কোনো ধনী লোকের সাথে আছে, আমি ওর রেপুটেশন নষ্ট করব। সে ভিডিও বানায়। পরদিন ইউনিভার্সিটিতে সবাই সিসিকে নিয়ে কথা বলে, তাকে ভিডিও দেখায়। যাও শোনে গাড়িটা তার মতোই লাগছে। সে সিসির কাছে যায়। ইয়াং তাকে অপমান করে। সিসি বলে, সে আমার বয়ফ্রেন্ড। তারা সন্দেহ করে এটা কি প্রফেসরের গাড়ি। ইয়াং মারতে যায়, তখন যাও আসে। সিসির যাওয়ার হাত ধরে বলে, আমি প্রফেসর যাওয়ার স্ত্রী, আমরা বিয়ে করেছি। সবাই অবাক হয়ে যায়। যা বলে, এখন তো বুঝছো আমাদের সম্পর্ক? সে বলে, কারো প্রাইভেট ব্যাপার এভাবে সরানো ঠিক না, আমি রিপোর্ট করব। ইয়াং থামাতে চায়, কিন্তু যাও সিসিকে নিয়ে চলে যায়। সিসি বলে, এটা ঠিক হলো? যাও বলে, একদিন তো জানতেই হতো। পরের দৃশ্যে সিসি বলে, হাজবেন্ড, আমার ক্ষুধা লেগেছে। যাও রান্না করতে যায়, হাতে কেটে যায়। সিসি তার ল্যাপটপে তাদের ওয়ান নাইট স্ট্যান্ড নিয়ে লেখা নোট দেখে ফেলে। যাও এলে সে রেগে যায়। আপনি কি আমার উপর স্টাডি করছিলেন? যাও বলে, না, পুরোটা পড়ো, সেখানে লিখেছিল সে এখন সিসিকে ভালোবাসে। সিসি কেঁদে ফেলে। সে যাওয়ার আঙুলের রক্ত মুখে নিয়ে পরিষ্কার করে। পরদিন প্রিন্সিপাল রেগে বলে, তুমি নিজের স্টুডেন্টকে বিয়ে করলে কিভাবে? যাও বলে, এমন কোনো আইন আছে নাকি? আমাদের নিজের একটা লাইফ আছে। প্রিন্সিপাল বলেন, কিন্তু এর প্রভাব আমাদের ইউনিভার্সিটি আর স্টুডেন্টের উপরে পড়বে, বুঝতে পারছো তো? যাও বলে, আপনার টেনশন আমি বুঝতে পারছি, কিন্তু সিসি আমার ওয়াইফ, আমি তাকে কষ্ট দিতে চাই না, তাই আমি রিজাইন করে দিব। প্রিন্সিপাল বলেন, এটা ইউনিভার্সিটির জন্য নর্মাল কিছু না, তুমি যেটা ঠিক মনে করো তাই করো। যাও সিসির কাছে আসে। সিসি বলে, আমাদের রিলেশনশিপের জন্য অনেক সমস্যা হচ্ছে, তাই না? যাও বলে, আমি সব হ্যান্ডেল করে নিব। পরদিন কাং সিসিকে ডাকে এবং বলে, 10 জন স্টুডেন্টকে আমাদের ইউনিভার্সিটিতে থেকে বিদেশে মেডিকেল ইউনিভার্সিটিতে ট্রান্সফারের সুযোগ দেওয়া হচ্ছে, প্রতি ক্লাস থেকে একজন, আর আমাদের ক্লাসে তুমি বেস্ট স্টুডেন্ট। সিসি এটা শুনে খুশি হয়। কাং বলে, অগস্টে যেতে হবে। সিসি ভাবে, ওই সময় তো আমার ডেলিভারি। সে না করে দেয়। কাং বলে, এটা তোমার ফিউচারের জন্য বড় সুযোগ, তুমি না বলতে পারো কিভাবে? সিসি বলে, আমি প্রেগনেন্ট।
কাং বলে ঠিক আছে, কিন্তু এইবার ভেবে দেখো। সিসি বলে এটা প্রফেসর জাওকে বলবেন না, আমি চাই না উনি রিগ্রেট করুক। কাং রাজি হয়। সিসি বাইরে এলে যাও জিজ্ঞাসা করে কি বললে কাং। সিসি বলে কিছুই না। যাও তাকে নতুন প্রফেসর শু এর সাথে পরিচয় করিয়ে দেয়। সিসি হ্যালো বলে। প্রফেসর শু বলে তোমরা দুজন একদম পারফেক্ট ম্যাচ। যাও ধন্যবাদ বলে চলে যায়। প্রফেসর শু মনে মনে ভাবে এত সুন্দর বলে যাও এত কেয়ার করে। সিসি ক্লাসে যাওয়ার কথা বলে চলে যায়। এরপর মিন এসে বলে ল্যাবে প্রফেসর যাও তোমাকে ডাকছে। সিসি ল্যাবে যায় কিন্তু সেখানে যাও নেই। প্রফেসর শু তার কাছে আসতে থাকে। সিসি বলে আপনি কি করছেন? সে বলে আমি তোমাকে যাওয়ার থেকেই বেশি পেমেন্ট দিতে পারি। আর জোর করতে থাকে। জিয়া তাদের ছবি তুলে নেয় এবং ভাবে এবার দেখবো যাও কিভাবে ডিভোর্স না দেয়। প্রফেসর শু সিসিকে অপমান করতে থাকে। সিসি বলে তুমি একটা বাজে প্রফেসর। সে তাকে চড় মারে, আমি যাওয়ার থেকে ভালো। ঠিক তখন যাও আসে। সিসি একটা টুল তুলে তার গলায় ধরে। প্রফেসর শু বলে তুমি কত স্টুডেন্টের সাথে নাইট স্পেন্ড করেছো কে জানে। যাও বলে বাজে কথা বলো না। সিসি শুধু স্টুডেন্ট না, সে আমার ওয়াইফ। সিসি তাকে বকতে থাকে। তখন পুলিশ এসে তাকে নিয়ে যায়। যাও সিসিকে জড়িয়ে ধরে বলে তুমি ঠিক আছো? সিসি বলে হ্যাঁ, আমি নিজেকে প্রোটেক্ট করতে পারি। বাড়িতে এসে যাও আবার জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো? সিসি বলে হ্যাঁ, এখন থেকে অন্যের ভুলের জন্য নিজেকে দোষ দিব না। যাও বলে ভালো কথা, তুমি বড় হচ্ছ। সে চুমু দিতে যাচ্ছিল তখন প্রিন্সিপালের কল আসে। প্রিন্সিপাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখছে। বলছিলাম বিষয়টা সহজে শেষ হবে না, এখন তোমাকে হ্যান্ডেল করতে হবে। যাও পোস্ট দেখে সিসি আর প্রফেসর শুনিয়ে। সিসি জিজ্ঞাসা করে কি হয়েছে। যাও বলে একটু অপেক্ষা করো, আমি আসছি। সে বলে নিজে দোষ না হলে নিজেকে শাস্তি দিও না। যাও চলে গেলে সিসিও পোস্ট দেখে অবাক হয়। যাও প্রিন্সিপালের কাছে গিয়ে বলে সিসি ভিকটিম, তার কোনো দোষ নেই। প্রিন্সিপাল বলে কিন্তু ইউনিভার্সিটির ইমেজ খারাপ হবে, তাই কিছুদিন তাকে লিভ নিতে হবে, পরে ফিরতে পারবে। যাও বলে এটা ভুল। প্রিন্সিপাল বলে এখন আর উপায় নেই, ইনভেস্টিগেশন হবে। যাও কিছুই বলে না। বাড়ি এসে বলে আমাকে মাফ করো, আমি তোমাকে প্রোটেক্ট করতে পারলাম না। সিসি বলে না, তোমার সাথে দেখা হয় আমার লাইফের সেরা জিনিস। যাও বলে আমি সব ঠিক করব। সিসি বলে কারো কথায় কান দিও না। সে তাকে জড়িয়ে ধরে। কিছু মাস পর সিসি তার বেবির সাথে কথা বলে আমি পড়াশোনার জন্য অনেক কিছুই করেছি, কিন্তু শেষে আমাকে ছাড়তে হচ্ছে। যাও শুনে ফেলে এবং বলে এটা আমার দোষ। সে লিউকে কল করে ইনভেস্টিগেশন করতে বলে। পরের দিন যাও সিসির পায়ে ম্যাসাজ করছিল। সিসি বলে ব্যথা করছে। যাও বলে এতে ক্র্যাপ কমবে। সিসি রেগে যায়। যাও বেবির সাথে মজা করে কথা বলে। সে কিস করতে যাচ্ছিল, সিসি সরিয়ে দেয়। তুমি খুব চাইল্ডিশ। তখন লিউ কল করে বলে সব এভিডেন্স পেয়েছি, প্রফেসর শু আগেও এসব করেছে, পুলিশে দিয়েছি। যাও বলে ঠিক আছে। আবার কিস করতে গেলে প্রিন্সিপালের কল আসে। আমরা সিসির কাছে ক্ষমা চাইছি, সবার সত্য জানে, প্রফেসর শু গ্রেপ্তার, জিয়াকে বের করে দেওয়া হয়েছে। সিসি আবার ইউনিভার্সিটিতে ফিরতে পারবে। যাও ধন্যবাদ দেয়। সিসি বলে এটা সব জিয়াই করছে। যাও বলে টেনশন নিও না, সব ঠিক হবে। হঠাৎ সিসির ব্যথা শুরু হয়। যাও বলে দ্রুত হসপিটালে যেতে হবে। পরের দিন হসপিটালে যাও তাদের বেবি গার্লকে নিয়েছিল। সিসি ডাকলে সে তাকায় না। নার্স বেবি নিয়ে যায়। যাও বলে আমাদের মেয়ে খুবই সুন্দর। সিসি বলে এখন মেয়ে হয়েছে বলে আমাকে ইগনোর করছো? যাও বলে মজা করছিলাম, আমার ওয়াইফ সবচেয়ে সুন্দর। সে বলে আমার কিছু বলার আছে। সে তাকে বিদেশে ট্রান্সফারে অ্যাপ্লিকেশন দেখায়। সিসি অবাক, তুমি কি আমাকে দূরে পাঠাতে চাও? যাও বলে না, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এটা বড় সুযোগ, ইউনিভার্সিটি এতদিন অপেক্ষা করছে। সিসি বলে আমি দূরে থাকতে চাই না। যাও বলে আমার সাথে না থাকলে তুমি আগেই বিদেশে যেতে। সিসি বলে এখন তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যাও বুঝিয়ে বলে। শেষে সিসি রাজি হয়। 5 বছর পর তাদের মেয়ে বলে সবার মা আছে, আমার আসে না। যাও বলে মা আসবে। সে জিজ্ঞাসা করে তুমি মাকে মিস করো না? যাও বলে করি, কিন্তু আমাদের তাকে সাপোর্ট করতে হবে। রাতে সে ড্রয়িং করছিল। যাও বলে ঘুমাতে যাও। তখন সিসি ফিরে আসে। 5 বছর তুমি আমাদের মেয়ের এত খেয়াল রেখেছ। যাও আর মেয়ে দুজনেই খুশি হয়। সিসি আগের থেকে বেশি কনফিডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছে। এভাবেই ড্রামা শেষ হয়। আজকের ড্রামাটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে ভিন্ন কোনো সময় ভিন্ন কোনো নাটক নিয়ে। ততক্ষণের জন্য সকলেই ভালো থাকুন।